আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। তো বরাবরের মতো কমেন্টের উপরেই ভিত্তি করে ভিডিওটা তৈরি করছি এবং কি এই ভিডিওটি তারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন যারা প্রবাসে আছেন এবং কি দেশে এসে গাড়ি কিনে রাইড শেয়ারিং করতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, রাকিবুল হাসান ভাইয়া কমেন্ট করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাইয়া? অসংখ্য ধন্যবাদ রাকিবুল হাসান ভাই, আমি অনেক ভালো আছি। তারপর লিখেছে, ভাই আমি একজন প্রবাসী, ভাবছি দেশে এসে অল্প টাকার মধ্যে একটি গাড়ি কিনতে, প্রায় ৮-৯ লক্ষ টাকা মধ্যে রেন্টে কার প্লাস নিজে ভাড়া চালানোর জন্য কোন মডেলের গাড়িগুলো কিনলে ভালো হবে ভাই? আপনার মতামত বা পরামর্শ আশা করছি। বিশেষ দ্রষ্টব্য, আমি ড্রাইভিংও পারি না, শিখবো ইনশাল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ রাকিবুল হাসান ভাই কমেন্ট করার জন্য, আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য এবং পাশে থাকার জন্য। তো অবশ্যই যদি আপনি ভিডিওটি দেখে থাকেন ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনি ভিডিওটি দেখছেন, তাহলে আমার খুব ভালো লাগবে জেনে। প্রবাসীদের জন্য এজন্যই বলছি কারণ এক প্রবাসী ভাই কমেন্টস করেছেন এবং অনেক প্রবাসী ভাই আছেন যারা এই বিষয়ে জাস্ট রাকিবুল হাসান ভাইয়ের মতোই অনেকেই ভাবছেন। তো তারাও যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনাদেরও আসলে কাজে আসবে বা একই মতামত হলে আপনাদেরও শোনা উচিত আমি মনে করি। তো রাকিবুল হাসান ভাই, আমি শুরুতেই বলবো সেটা হচ্ছে, যদি আপনি প্রবাসে ভালো পজিশনে থাকেন বা ভালো টাকা ইনকাম করেন বর্তমানে এবং আপনার ভিসার মেয়াদ যদি শেষ না হয়ে যায় বা এরকম কোনো সুযোগ থাকে আপনার ভিসার মেয়াদ বাড়ানো যাবে, তাহলে আমি এক কথায় বলবো আপনার এই মুহূর্তে দেশে আসার কোনো দরকার নেই। আপনি আপনার পুরো ভিসার মেয়াদ আপনি শেষ করেন এবং কি যদি বাড়ানোর সুযোগ থাকে আপনি বাড়িয়ে আরও কিছু বছর থাকেন। কারণ আমরা জানি যখন আমরা বিদেশে যাই কেউ কেউ হয়তো নিজের টাকায় যায়, আবার অনেকেই কিন্তু টাকা ঋণ করে কষ্ট করে তারপর বিদেশে পাড়ি জমায়। তো যদি সেখানে ভালো ইনকাম করে থাকেন এবং কি ভালো থাকেন, ভালো আছেন, ভালো টাকা রোজগার করেন, দেশের বাড়িতে ফ্যামিলির কাছে ভালো টাকা প্রতি মাসে পাঠাতে পারেন, তাহলে আমি বলবো আপনি সেখানেই থাকেন আপাতত। আর যদি ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকে, যদি ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে, অনেকেই আছে যে ভিসার মেয়াদ শেষ আপনার দেশে এসে পড়বেন, সেক্ষেত্রে কি করা যায় একটা অল্টারনেটিভ ভাবেন। যদি আপনার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকে তাহলে আপনি বাড়িয়ে আরও কিছু বছর থেকে আসেন, এটা আমার প্রথম সাজেশন থাকবে। তারপরে হচ্ছে যে আপনার আর কোনো রাস্তা নেই, আপনার আসতেই হবে এবং কি আপনার দেশ ছাড়া ভালো লাগছে না, আপনি ফ্যামিলির কাছে ব্যাক করতে চান, তো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ আপনি আসতে পারেন। রেন্টে কারের জন্য আপনি ৮-৯ লক্ষ টাকার মধ্যে যে গাড়ি কিনতে পারেন এবং কি নিজে ভাড়া চালানোর জন্য, ওই আর কি রেন্টে কার এবং রেন্টে কার প্লাস নিজে ভাড়া চালানোর জন্য ওই একই কথা। এবং কি আপনি আরেকটা কথা লিখেছেন যে আমি ড্রাইভিংও পারি না, শিখবো ইনশাল্লাহ। তো আপনি দেশে আসেন, দেশে এসে আপনি ভালো একটা ড্রাইভিং স্কুল থেকে ভালোভাবে ড্রাইভিংটা শিখেন। আর আগেই আপনার মাথায় রাখতে হবে, যেহেতু আপনি ড্রাইভিংই পারেন না, আপনি গাড়ি ব্যবসা কতটুকু বুঝেন সেটাও একটা বিষয়। কারণ যে কোনো ব্যবসায়ী হোক না কেন, শুধু গাড়ি ব্যবসা না, যে কোনো ব্যবসায়ী হোক না কেন, সেই ব্যবসাটা ভালো করে বুঝতে হয়, বোঝার পরেই সেই ব্যবসাটা একজন করলে এবং সে সাকসেস হয়। যদি আপনি ব্যবসাটাই না বুঝেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। এখন আপনি ড্রাইভিংই পারেন না, তাহলে আমি ধরেই নিচ্ছি যে আপনি ড্রাইভিং জগতের গাড়ির ব্যবসা আপনি ঠিকভাবে বুঝেন না। এ কথার বলার কারণ হচ্ছে, আপনি শুধু ড্রাইভিং যদি জানেন, ড্রাইভিং শুধু রেন্টে কার না, গাড়ির ব্যবসা বহুতভাবে আছে, যেমন ট্রাক আছে, তারপর হচ্ছে কাভার ভ্যান আছে, বাস আছে, রেন্টে কারে বলেন আপনি মাইক্রো আছে, তারপর হচ্ছে নোয়া গাড়িগুলো আছে, তারপর প্রাইভেট কার আছে। তো বিভিন্ন ব্যবসায়ী করা যায় গাড়ি দিয়ে, দেখা যায় যে কাভার ভ্যান কিনেও কিন্তু কোম্পানির সাথে ব্যবসা করা যায়। তো সেক্ষেত্রে আপনার ব্যবসাটা বুঝতে হবে, কীভাবে আপনি ব্যবসাটা বুঝেন সেটা হলো বিষয়। এখন যদি আপনি ড্রাইভিংই না পারেন, আপনার আগে শুরুতেই আপনার ড্রাইভিং শিখতে হবে এবং প্রফেশনালি যদি আপনি ড্রাইভিং করতে চান তাহলে আপনার ড্রাইভিং শিখে একটা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হবে। তারপরে হচ্ছে আপনার গাড়ি কেনা এবং গাড়ির ব্যবসা করা। এখন আমি ধরে নিচ্ছি আপনি দেশে আসলেন, দেশে এসে
ড্রাইভিং শিখলেন এবং কি প্রফেশনাল মানে পেশাদার একটা ড্রাইভিং লাইসেন্স করলেন। তারপরের কথা কোন গাড়ি কিনবেন বা কী গাড়ি কিনলে ভালো হবে। এখন রেন্টে কারে যদি আপনি চালাতে চান তাহলে আপনি কী কী দিয়ে রেন্টে গাড়ি চালাতে পারবেন, যেমন হচ্ছে আপনার মাইক্রো দিয়ে চালাতে পারবেন, নোয়া গাড়ি দিয়ে চালাতে পারবেন টয়টার। তারপর হচ্ছে মানে মাইক্রো আমি বলতে চাচ্ছি যে মাইক্রো হাইস, যেগুলা হাইস জিএল, সুপার জিএল এই গাড়িগুলো। তারপর হচ্ছে আপনার নোয়া, টয়টার নোয়া গাড়িগুলো, এগুলো দিয়ে রেন্টে কার চালাতে পারবেন। তারপর হচ্ছে মাইক্রো প্রাইভেট কার দিয়ে এক্স করলা, জি করলা, প্রিমিও, এলিয়েন, তারপর জি সুপারিয়র, এই গাড়িগুলো দিয়ে আপনি চালাতে পারবেন। যদি আপনার বাজেট আরও কম হয়ে থাকে তাহলে আপনি প্রোবক্স দিয়েও কিন্তু রেন্টে গাড়ি চালাতে পারবেন। তো আপনার ডিসাইড করতে হবে যে আপনি কোন গাড়ি কিনতে চান, বড় গাড়ি নাকি ছোট গাড়ি, এটা হলো মূল বিষয়। এখন যদি আপনি ছোট গাড়ি কিনতে চান যে আমি প্রাইভেট কারের ভিতরে কিনবো, তাহলে আপনি আপনার 8-9 লাখ টাকা, তো বাজেটটা খুব একটা বেশি না। 8-9 টাকার মধ্যে আমি শুরুতেই বলবো যে আপনি প্রোবক্স নিতে পারেন। তারপর হচ্ছে আপনি 8-9 লাখ টাকার মধ্যে আসলে ভালো গাড়ি পাবেন না আর কি। যদি ভালো গাড়ি নিতে চান টয়োটার, তাহলে আমি বলবো 8-9 লাখ টাকার ভিতরে ভালো কন্ডিশনের আপনি প্রোবক্সের থেকে ভালো কিছু পাবেন না। কারণ হচ্ছে আপনি যদি টয়োটার এক্স করলা নিতে চান বা জি করলা নিতে চান, তাহলে কিন্তু সেই গাড়িগুলোর দাম বেশি পড়ে যাবে। 8-9 লাখ টাকার ভিতরে গাড়ি পাবেন না। আর পেলেও, পাবেন কিনা আমি শিওর না, কিন্তু পেলেও কিন্তু আপনার সেই গাড়িগুলো কন্ডিশন ভালো হবে না। রেন্টে কারে চালালে কিন্তু গাড়ির কন্ডিশন ভালো লাগে, কারণ সে গাড়ি দিয়ে কিন্তু লং ড্রাইভ দেওয়া লাগে। আপনার দেখা যায় যে ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা, আবার ঢাকা থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে বড় বড় ট্রিপ আর কি, দূরের ট্রিপগুলো বেশি হয় রেন্টে কারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার লং ড্রাইভে গেলে আপনার গাড়ির কন্ডিশন ভালো থাকতে হবে, ইঞ্জিন ভালো থাকতে হবে। তো এ হলো বিষয়। আর যদি আপনি মাইক্রো বা আপনার হাইস এগুলো কিনতে চান, তাহলেও কিন্তু আপনি 8-9 লাখ টাকার ভিতরে সেই গাড়িগুলো পাবেন না। আবার যদি আপনি নোয়া গাড়ি কিনতে চান, নোয়া গাড়ি, হ্যাঁ, টয়টার নোহা মাইক্রো যেগুলো, সেগুলো আপনি 8-9 লাখ বা 10 লাখ টাকার মধ্যে পাবেন, তাও সেরকম কন্ডিশনের না যে আপনি রেন্টে গাড়ি যে কোনো রিস্ক নিতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু সেই রকম গাড়ি পাবেন না। তো আপনার এই বাজেটটাকে, যদি আপনি বড় গাড়ি নিতে চান, আপনার বাজেটটা কিন্তু বাড়াতে হবে রেন্টে গাড়ির বিষয়। আর যদি আপনি ছোট গাড়ি নিতে চান, যে প্রাইভেট কার, তাহলে কিন্তু আপনি এক্স করলা, জি করলা এই গাড়িগুলো পাবেন না 8-9 লাখ টাকার ভিতরে। তো আপনার সেক্ষেত্রে আপনার নিতে হবে যেমন আপনার টয়টা 100-110 এই গাড়িগুলো। কিন্তু এই গাড়িগুলো কিন্তু ব্যাকডেটেড, আপনার ভালোভাবে কাজ করিয়ে নিতে হবে এবং কি কাজ একটু বেশিও লাগতে পারে মেনটেনেন্স করা। আর যদি না নিতে চান, তাহলে আপনার প্রোবক্স নিতে পারেন, সেটার ব্যাকডালা বড় আছে, সে গাড়িটাও দিয়ে কিন্তু আপনি রেন্টে কারে চালাতে পারবেন, নো প্রবলেম। তো এই হলো বিষয়। 8-9 লাখ টাকা দিয়ে আর কি রেন্টে কারে চালানোর মতো গাড়ির বাজেট আরও বেশি করতে হয় ভাই। আর হচ্ছে যদি আপনি পাশাপাশি রাইড শেয়ারিং করতে চান, উবার পাঠাতেও চালাতে চান, সেক্ষেত্রে 8-9 লাখ টাকার ভিতরে আপনি গাড়ি পাবেন। মানে আপনার ঢাকা সিটির ভিতরে আপনি যদি রাইড করেন, সেক্ষেত্রে 8-9 লাখ টাকার ভিতরের যে গাড়িগুলো, সে গাড়িগুলোতে হয়ে যাবে। এখন আমি মনে করি যে 8-9 লাখ টাকার ভিতরে যদি আপনি ভালো একটা কন্ডিশনে আপনি প্রোবক্স পেয়ে যাবেন, সেটা দিয়ে উবারে এবং পাঠাতেও চালাতে পারবেন, প্লাস আপনি কিন্তু রেন্টে কারেও ট্রিপ ধরতে পারবেন। এই হলো বিষয়। আমি যতটুকু বুঝি এবং জানি সেটুকুই আমি বললাম। তো আশা করি যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, কমেন্টস করে জানাবেন আপনি ভিডিওটি দেখছেন, এবং কি ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে দিবেন। তো অসংখ্য ধন্যবাদ রাকিবুল হাসান ভাই। আর অন্যদের বলবো, যদি আপনারা চ্যানেল আমার এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।